প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তকের অধ্যায় 2 এর পার্ট 1 খাদ্য বিষয়ক দুটি ছড়া কবিতাটির প্রশ্নোত্তরটি সমাধান করব। প্রথম প্রশ্নটি হচ্ছে, বাঙালির দুটো খাবারের নাম লেখো। উত্তরটি হবে, বাঙালির দুটো খাবার হলো ভাত ও মাছ। খ, ময়রা কি তৈরি করেন? উত্তর, ময়রা নানা জাতের মিষ্টি তৈরি করেন। গ, নেমন্তন্ন খেতে কোথায় যাচ্ছিল? উত্তর, নেমন্তন্ন খেতে চাংড়িপুতা যাচ্ছিল। ঘ নম্বর প্রশ্ন, নেমন্তন্নে কি ভোজন হবে? উত্তর, নেমন্তন্নে প্রসাদ ভোজন হবে। উম নম্বর প্রশ্ন, বক্তা কি খেতে চায়? উত্তর, বক্তা চানার পোলাও, সরপুরিয়া, রাবড়ি, পায়েস, ক্ষীর, কদলি, ফজলি, আম প্রভৃতি খেতে চায়। 2 নম্বরটি, নিচের প্রশ্নসমূহের শুদ্ধ উত্তরটি খুঁজে বের করে ভুল চিহ্নটি পূর্ণ করো। কোন কথাটি সত্য? ক, বিভিন্ন রকমের খাওয়া নিয়ে বোঝ হয়। জলযোগ মানে কেবল জলখাবার। ক্ষীর কদলি এক ধরনের কলা, বিয়েবাড়িতে ভোজন হয়। উত্তরটি হবে বিভিন্ন রকমের খাবার নিয়ে ভোজ হয়। খ নম্বর, পাচক কি কাজ করেন? পাচক কি কাজ করেন? ক, চেয়ার টেবিল তৈরি করে। খ, রান্নাবান্না করে। গ, বাগানে কাজ করে। গ, ঘরবাড়ি তৈরি করে। উত্তরটি হবে রান্নাবান্না করে। 3 নম্বর, নিচের বাক্যাংশের সঙ্গে ডান দিকের বাক্সে যে বাক্যাংশ রয়েছে সেগুলো রেখা চিহ্ন দ্বারা যুক্ত করো। যত কিছু খাওয়া লেখে, এটার সঙ্গে কোনটা হবে? যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে। ডাল ভাত তরকারি ফলমূল শস্য। এবার থামো ফজলি আমো। ইচ্ছে কি আর সরপুরিয়ার। তারপরে পাঠ্যপুস্তকের 24 নম্বর পৃষ্ঠায় 6 নম্বর, এসব শব্দের সঙ্গে অর্থ দাগ টেনে জুড়ে দেওয়া যাক। শব্দ, চর্ব। চর্ব হবে যা চিবিয়ে খেতে হয়। ময়রা, যে মিষ্টি বানায়। পাচক হবে রাঁধুনি। পাচক হবে রাঁধুনি। আজব হবে অদ্ভুত আশ্চর্যজনক। ফলার হবে নিরামিষ আহার। পেজ 24 নম্বর পেজে একটা প্রশ্ন মিস হয়ে গেছে, 4 নম্বরটা। খাই খাই কবিতায় কি কি ধরনের খাদ্যের কথা আছে? তো এই প্রশ্নটির উত্তর হবে ভাত, ডাল, তরকারি, ফলমূল, রুটি, লুচি, ভাজাভুজি ইত্যাদি। আমিষ ও নিরামিষ বিভিন্ন রকম টক ঝাল মিষ্টি খাদ্যের কথা আছে। তারপরে খ নম্বর প্রশ্নটি হচ্ছে, নেমন্তন্ন কবিতায় মিষ্টি জাতীয় খাবারগুলোর নাম লেখো। তো সেটি হবে চানার পোলাও, সরপুরিয়া, রাবড়ি, পায়েস, ক্ষীর, কদলি ইত্যাদি। 7 নম্বর, এসব শব্দ গঠন করে লিখি। তোমরা কবিতায় খাওয়া, খাই, ডাল, ভাত শব্দগুলো পেয়েছ। এখন শব্দগুলোর প্রথম অক্ষরটির স্থানে হ বসিয়ে কী শব্দ হবে ছবির নিচের বাক্সে লেখো। তো প্রথমটি হবে হাওয়া, তারপরটি হবে হাই, তারপরে হবে হাল, তারপরে হবে হাত, পরে হবে 8 নম্বরটি দেখো, বাক্সের ভেতর থেকে শব্দ বেছে নিয়ে ফাঁকা জায়গায় বসাও। ক নম্বর, মাছ মাংস হলো আমিষ খাদ্য। খ নম্বর, গগন শব্দটির অর্থ আকাশ। প্রসাদে আম খাওয়ানো হয়। ঘ, আয়েশ করে রাবড়ি খাওয়া হয়। 9 নম্বরটি দেখো, এখানে কিছু শব্দ আছে যেগুলি তোমরা এই জায়গায় বসাবে। তো কোন জায়গায় বসবে সেটা মিলিয়ে নেবে। তো প্রথমে দেখো, তাই 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 মামার বাড়ি যাই।
মামি দিল দুধ ভাত, পেট ভরে খাই। তারপরটি দেখো, মামার বাড়ি থাকবে 2 বোন আর ভাই, চাঁদের আলো ছাদে বসে খুশিতে গান গাই। তারপরে 10 নম্বর, নিচের শব্দগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শব্দগুলো লেখো। বাক্সের মধ্যে কয়েকটি শব্দ দেওয়া আছে, তো তোমরা কোনটা কোন জায়গায় বসবে সেটা মিলিয়ে নেবে। প্রথমটি হচ্ছে ছবি দেখো, কলা। তো কলার কী হবে? কলার কাঁদি। তারপর আছে ধান, ধানের সঙ্গে কী হবে? ধানের শীষ, ধানের শীষটা এখানে বসবে। তারপরে আছে শাকের আটি। তারপর হচ্ছে আঙ্গুরের থোকা। 11 নম্বর প্রশ্ন, নেমন্তন্ন খেতে বেশ আনন্দ হয় কারণ নেমন্তন্নে অনেক ধরনের খাবার থাকে। তোমাদের বাড়িতে কাউকে নেমন্তন্ন করে খাওয়ানো হয় যখন, তখন কী কী খাদ্য প্রস্তুত করা হয় তার একটি তালিকা প্রস্তুত করো। তোমরা নিজের ভাষায় লিখতে পারো আর এখান থেকেও লিখতে পারো। আমাদের বাড়িতে কাউকে নেমন্তন্ন করে খাওয়ালে বিভিন্ন রকম খাবার তৈরি করা হয়, যেমন ভাত, ডাল, শুক্তো, আলু ভাজা, পটল ভাজা, পোস্ত, মাছ ভাজা, মাংসের ঝোল, চাটনি, পায়েস ইত্যাদি। 13 নম্বর, প্রয়োজনের অতিরিক্ত 13 নম্বরে ক, প্রয়োজনের অতিরিক্ত খেলে তোমার কী কী অসুবিধা হতে পারে? উত্তরটি হবে, প্রয়োজনের অতিরিক্ত খেলে বদহজম হবে, গ্যাস, অম্বল, পেট খারাপ প্রভৃতি হতে পারে। এছাড়া বেশি খেলে ক্লান্তি আসবে, পড়াশোনায় মন বসাতে পারবে না। তুমি কারো বাড়িতে গেলে কী কী খাও? এটা তোমরা নিজে আনসার করে নেবে। কবিতায় বক্তা প্রসাদ ভোজন করতে গিয়েছিলেন, তুমি কোথায় কোথায় নেমন্তন্ন খেতে যাও? এটা তোমরা নিজে লিখতে পারবে, নিজের ভাষায় লিখে নেবে। 14 নম্বর, এসো রান্নাঘরে কয়েকটি জিনিসের ছবি দেখা যাক, কোনটি কী কাজে লাগে তা বলো। থালা, হাঁড়ি, কড়াই, কলসি, বাটি, চামচ, লোটা, বটি, এসবগুলি হচ্ছে রান্নাঘরের জিনিস যেগুলো আমরা রোজ ব্যবহার করে থাকি। প্রথমটি হচ্ছে আবার থালা, হাঁড়ি, কড়াই, থালা, হাঁড়ি, কড়াই, কলসি, বাটি, চামচ, লোটা, বটি। তো থালা ছবিতে যেগুলো আছে সেগুলি কী কী কাজে আমরা ব্যবহার করতে পারি, যেমন থালা ভাত, রুটি ইত্যাদি সময় খাওয়ার সময়, আর হাঁড়ি ভাত রান্না করার সময়, কড়াই তরকারি রান্না করার সময়, কলসি খাওয়ার জন্য জল রাখতে, বাটি ঝোল তরকারি ইত্যাদি রেখে খাওয়ার সময় লাগে, চামচ চারের মধ্যে থেকে ঘি, গুড় ইত্যাদি বের করতে অথবা খাবার পরিবেশন করতে লাগে, লোটা অল্প জল পেলে হাত মুখ ধুতে লাগে, বটি সবজি, মাছ ইত্যাদি কাটার সময় কাজে লাগে। 15 নম্বর, নিচের বাক্সে বেশ কিছু খাবার তৈরির সামগ্রী আছে। খাবারগুলো বানাতে কী কী প্রয়োজন তা খাবারের পাশে শূন্যস্থানে লিখে এসো। খিচুড়ি রান্না করতে কী লাগে আমাদের? চাল, লবণ, ডাল, লঙ্কা। তারপর হচ্ছে পায়েস রান্না করতে কী লাগে আমাদের? চাল, দুধ, চিনি। তারপর হচ্ছে পিঠে রান্না করার সময় লাগে আমাদের চাল, তারপরে দুধ, তারপরে লবণ, তারপরে গুড়। 16 নম্বর, তোমার প্রিয় খাবারের নিচে গোল চিহ্নটি পূর্ণ করো। খাবারটি কেন ভালো লাগে বলো। এখান থেকে তোমরা ঠিক করবে, গোল করবে কোন খাবারটা তোমাদের বেশি ভালো লাগে। 17 নম্বর হচ্ছে নিচের ছবি দেখে কি বুঝেছো বলো। তো ক নম্বর যে ছবিটি দেওয়া আছে সেটি চাষিভাই ক্ষেত থেকে আখ গাছ কাটছেন, আর খ নম্বর হচ্ছে গরুর সাহায্যে আখ মাড়াই হচ্ছে। তারপরে গ নম্বর হচ্ছে আখের রস কড়াইয়ে ফুটিয়ে কড়াই থেকে গরম গুড় মগ দিয়ে গুড় তৈরি করা হচ্ছে, তারপরে তুলে হাঁড়িতে ঢালা হচ্ছে।